হ্যালো বন্ধুরা, তো আমরা দেখো তারপরে বেরিয়ে পড়েছিলাম না কোথায় যাচ্ছি, বাংলাদেশ দেখার উদ্দেশ্যে। যত কাছ থেকে আমরা দেখতে পাবো তোমাদেরও দেখাবো, তো সেই জন্য সেদিনকে পুরো ঘুরে বেরিয়েছিলাম এদিকে ওদিকে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাংলাদেশ দেখার উদ্দেশ্যে। জানি না এখান থেকে একদম কাছ থেকে নাকি দেখা যায়, আর তার জন্যই আসলাম। তো চলো, আমি যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো বাংলাদেশ। আর দেখো কোথা থেকে যাচ্ছি, রাস্তাটা দেখেই কেমন জানি ভয় লাগছে না? আমার তো ভীষণই ভয় লাগছিল, এরকম দুপাশে এত জঙ্গল, তার মধ্যে থেকে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো তারপরে দেখলাম না আমরা ঠিক জায়গাতেই যাচ্ছি। তো এই যে নদীর ঘাটে চলেই এসেছি। আর এখানে অবশ্যই বিএসএফ ক্যাম্প ছিল, যেহেতু এটা বর্ডার এলাকা, তো সেই দিকে আমি ক্যামেরা করার একদমই সাহস পাইনি। তো যাই হোক, এই দেখো তোমাদের নিয়ে চলে এলাম। এই হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো একটু হলেও কাছ থেকে তোমরা বুঝতে পারছো। দেখো ওখানে বাড়ি ঘর, মানুষজন, গাড়ি যাচ্ছিল, সেটাও দেখিয়েছি। বাংলাদেশের গাড়িটা কই গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে গাড়ি যাচ্ছে, করেছি বাংলাদেশের গাড়ি। ওই যে মানুষজন, এই যে মানুষজন হাঁটছে এখানটায়। বাংলাদেশে যাচ্ছি, কোথাকার গাড়ি এগুলো? তো আমরা আরেক দিকে যাচ্ছি, যেখানে কি একদম সরু খাল মতো বর্ডার। তো সেখানে যাই আগে, দেখা যাক কি হয়, কতটা দেখতে পারি বাংলাদেশ। তোমাদের কতটা দেখাতে পারি সেটাও বল। তোমাদের কতটা দেখাতে পারি বাংলাদেশ, দেখা যাক। তো আবারও প্রায় গাড়ি জার্নি করলাম, প্রায় অনেকটা পথ। আর এইখানটা বেশ ভালোই লাগছিল। তো এই বসে বসে যাচ্ছিলাম, পা একদম ব্যথা হয়ে গেছিলো। তো তারপরে একটু দোকান থেকে একটু খাওয়া দাওয়া করছিলাম, একটু চা খেয়ে নিয়েছিলাম, ওটা লাস্টে। বাট এখানে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমরা, যেহেতু অনেকক্ষণই গাড়ি চড়ে এসেছি। তো ফাইনালি আরেকটু হাঁটার পর আমরা চলেও এলাম, দেখো। আর এখান থেকে বেশ ভালোভাবেই তোমাদের দেখাতে পাচ্ছি আশা করি। তো আমাদের এদিকে যেমন বর্ডার লাইনে যেমন বিএসএফ থাকে, তো ওদের ওদিকেও তেমনই ছিল। আর কালো ড্রেস পরা ছিল, এটুকু বুঝতে পারছিলাম। আর ওখানে দেখো সবাই খেলছিল বা বাড়িটা ছিল, তো এগুলো বেশ ভালোই লাগছিল দেখতে। আর ওখানকার নামটা কি একটা বলছিল, মানে আমাদের এখানকার যে ইন্ডিয়ার লোকগুলো ছিল ওখানটায়, ওই জায়গাটায়, তো আমার ঠিক মনে পড়ছে না, খেয়াল নেই। তো যাই হোক, তারপরে হেঁটে হেঁটে আরেকটু ওদিকে যাচ্ছিলাম, ওখানটায় বিএসএফ ক্যাম্প রয়েছে। তো ওখান থেকে বললো আমাদের এখানকার স্থানীয় বাসিন্দারা যে আরেকটু কাছাকাছি তোমরা দেখতে পাবে। তো আমরা তার জন্য হেঁটে যাচ্ছিলাম, যে যত ক্লোজ থেকে দেখা যায় আর কি, তোমাদেরকেও দেখাবো। তো এই চলে এলাম এখানটায়, দেখো ভালোইভাবে দেখা যাচ্ছিল। এখানটায় বেশ লোক যাচ্ছে, হাঁটাচলা করছে, কথা বলছে, মানে কি যে অনুভূতি হচ্ছিল কি করে বোঝাই। মানে পাশের দেশকে এত কাছ থেকে দেখছি, তাদের কথা শুনছি, এটা একটা আলাদাই অনুভূতি। জানি না কবে যেতে পারবো, বাট যাওয়ার ভীষণই ইচ্ছা বাংলাদেশকে একবার কাছ থেকে দেখার। তো দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর এইটাই বিএসএফ ক্যাম্প ওই পাশটায়। আর এই যে মানে বর্ডার লাইনটা এইখানটায় এত সরু এখানটায়, তো এই ভীষণই ভালো লাগছিল দেখে। আমরা অনেকক্ষণই ছিলাম, ফটো তুলছিলাম দাঁড়িয়ে। তো যত দেখছিলাম না, তত দেখার আগ্রহটা আরও কাছ থেকে আরও বেশি বেড়ে যাচ্ছিলো পরপর ক্রমশ। তো আস্তে আস্তে আবার একজন বলল যে ওই দিকটায় যান, আর একটু ভালোভাবে দেখতে পাবেন। তো আমরা সেটাই করছিলাম, আবার একটু ভিতরের দিকে যাচ্ছিলাম যে আর একটু ভালোভাবে দেখার জন্য। তো দেখো, আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম, আমরা সবাই প্রত্যেকে যে আর একটু কাছ থেকে দেখবো, একটু কথা শুনবো বা যা হোক কিছু। তো লাস্ট অবধি সেটা আমাদের ফুলফিল হয়ে গেছে, যে এত কষ্ট করে এত আশা নিয়ে এসেছি, সেটা হবে না। তো যাই হোক, দেখো এখান থেকে একদমই দেখা যাচ্ছিল কেমন। এটা বাংলাদেশ, চুপ করো পুরো। এই একদম কাছে এসে, তাহলে আমি কি দেখাতে পারলাম? এবার একদম কাছে এসে শুভ। হ্যাঁ, কি দারুণ এই বাংলাদেশের লোকজন এখানে। গুনে হবে লোকজন কোথায় আছে, এই দেখো বাবা, ওই গুনে লোকজন। লাইট থাকলে আরো সাদা বাড়ি মনে হয়। বাংলাদেশ ওখানে সব খেলা করছে, ওখানে লোকজন। হ্যাঁ,
অনেকে বউটাও রয়েছে, বাচ্চারা খেলা করছে ওখানটায়। ওই যে কথা বলছি, শোনো কথা বলছে। এই ওটা হাত দিস না। ডাকবো আমি ডাকি না, ও বিয়েতে লোকেরা তুমি বকা দেবে। কেন বকা দেবে? তার ওটা হাত দিস না, কারেন্ট টারেন্টের তার। আমার তো ভীষণ ভয় লাগছে এখানে ঘুরিয়ে। এই ডিস্টেন্স, এই ওটা বাংলাদেশের নৌকা তাই না? হুম, এই যে বাংলাদেশের নৌকা। কি হবে তখন? এটা বিএসএফ এর রাস্তা, ওই যে এটা বিএসএফ এর রাস্তা। তুমিও উঠেছো? কি করছে? এই করিস না। শোনা কাবো ছিল এখন আর কত কাছে শোনা যাচ্ছে, মনে হচ্ছে সত্যি বাংলাদেশের এই ফিলটা আছে। বল, বাংলাদেশে আজান দিচ্ছে। ওই দাঁড়া অটো ইঞ্জিন ম্যান, ওই যে হ্যাঁ সোজা রাস্তা, সোজা রাস্তা। তো আমাদের বাংলাদেশ দেখা হলো, পেছনে বাংলাদেশ। এবার গোড়াতলায় চলো। অন্তত কতক্ষণ লাগলো আসতে? আসবে মানে টাকি থেকে এতক্ষণ কতক্ষণ লাগবে? থেকে হাসনাবাদ থেকে 1 ঘন্টা লাগলো না? 1 ঘন্টা 1.5 ঘন্টা? না না 1 ঘন্টা, আমরা ওইদিকে গেছিলাম। হাসনাবাদ থেকে অন্তত 1-1.5 ঘন্টা লাগবে আসতে। অনেক ঘোরার পরে একটু চাটা খেতে এসেছিলাম আমরা। আর কি বলবো, মানে আজকে ভীষণই ভালো কাটলো। বেশ অন্য জায়গায় তো সব রকমভাবে ঘুরি, বাট বাংলাদেশকে এরমভাবে দেখার ইচ্ছাটা বেশ দারুণই কাটলো আজকে। তো আজকের ব্লগটা এইটুকুই। আজকে এরকম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম বাংলাদেশের। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা